আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই কেরে জানেন, আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। হ্যাঁ, আমরা এটা মানি তাহেরি আঙ্কেল, আপনারা ওলি আল্লাহর খাঁটি লোক, আল্লাহর একজন খাঁটি বান্দা। আমি আমার ভাষায় বলি, আপনারা মুসলিম সমাজের জন্য কলঙ্ক, আপনারা মুসলিম জাতিকে ধ্বংস করতে যাচ্ছেন, আর কিচ্ছু না। হ্যাঁ, আমরা এটাও জানি আপনারা কিরকম কড়া কড়া কথা বলেন। আমরা তো কখনো শুনলাম না আপনারা অন্যায়ের প্রতিবাদ করতে, হক কথা বলতে। আমরা তো সব সময় শুনি আপনারা সরকারের পক্ষ নিতে। এই 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধুমাত্র তারা শহীদ করে নাই, তার পুরো পরিবারটারে শেষ করে দেওয়ার স্বপ্ন এঁকেছিল। এটা আমরা সবাই জানি 15ই আগস্ট কি হয়েছিল, আর সেটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। এই স্মরণীয় এমন মর্মান্তিক ঘটনা আমরা কখনো ভুলবো না। কারবালার ঘটনাটা তো এটা হিসাবে মিলায়েন তো, এরা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে নাই, 6 মাসের বাচ্চা আলী আসগরকেও শহীদ করেছে। তাইলে বোঝা গেল এর উদ্দেশ্য হলো ভিন্ন, পুরো নবীর বংশটারে শেষ করার জন্য যারা ছক আঁকছিল। কথা কোন ঠিক না? হ্যাঁ তাহেরি আঙ্কেল, আপনি কি থেকে কি মিলাইলেন? কোথায় কারবালার ময়দান, কোথায় বাংলাদেশ? কারবালার ময়দানের ঘটনা অনুযায়ী বাংলাদেশের ঘটনা একটি তুচ্ছ মাত্র, আর কিচ্ছু না। কোথায় কারবালার ময়দান, কোথায় বাংলাদেশ? কোথায় হাসান হোসেন শহীদ হয়েছিল, আর কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হয়েছিল? কোত্থেকে আপনি পার্থক্য খুঁজতেছেন? এটা তো কখনো সমান হতে পারে না। তবে আপনাদের দ্বারাই সব সম্ভব, আপনারা সব সম্ভব করতে পারেন, আপনারা অসম্ভবকেও সম্ভব করতে পারেন, কারণ আপনারা তো সরকারের একজন খাঁটি লোক। বর্তমান সমাজে কে কোরআনের কথা বলে জেলে যায়, কে কোরআনের কথা বলে হাদিয়ে নিয়ে যায়। যেমন মামুনুল হক সাহেবকে নিয়ে আপনি কি কথা বলছেন? মামুনুল হক সাহেবের কি আপনি জোতার সমতুল্য হতে পারবেন? পারবেন না কখনো। আপনি কি থেকে কি তুলনা করলেন? আপনারা কতটুকু কড়া কড়া সত্য কথা বলেন আমরা সবাই জানি, তবে আমরা সহজে কেউ মুখ খুলতে চাই না, কারণ আমরা অশিক্ষিতরা যদি মুখ খুলি তাইলে আপনাদের বাতও জুটবে না। কারবালার ময়দানে যে যুদ্ধটা হয়েছিল, সে যুদ্ধটা আমাদের জন্য হয়েছিল। আমরা সবাই শান্তিতে থাকতে পারি সেই জন্য যুদ্ধটা করেছিল, সেজন্য হাসান হোসেন আমার নবীর আদরের সাহাবীরা শহীদ হয়েছিল। আর আপনি কোথা থেকে কোথায় তুলনা করতেছেন? আর আপনি 15ই আগস্ট সম্পর্কে বঙ্গবন্ধুকে নিয়ে তুলনা করতেছেন, কিন্তু যে মানুষটি 50টি বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, 20টি বছর সাইকেল নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কোরআন নিয়ে দাওয়াত করেছিল, তার কথা তো আপনি বলেন নাই। সে কোরআনের পাখি, সে বাংলাদেশের জন্য কি না করে নাই? সে তো সবার জন্য করেছে, হিন্দু মুসলিম সব ভাইদের জন্য সে করে গেছে, কিন্তু আপনি তো তার তুলনাও করলেন না, উল্টে তার বিরুদ্ধে আপনি কথা বললেন। তবে এটার দ্বারা আমরা বুঝতে পারি আপনি একজন সরকারের খাঁটি লোক। আপনারা সরকারের পক্ষে কথা বলেন আর আলেম সমাজের বিরুদ্ধে কথা বলেন, এটা আমরা সবাই জেনে গেছি। আর সেজন্য কিছু আমার ভাইয়েরা এমন ভাবে এডিট করে।